মাটনটা একদম পুরো কষিয়ে বানানো হচ্ছে। পিস থাকলে দেখো, হ্যাঁ বাহ 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 বাহ, পুরোপুরি দেশি ঘিয়ে জিলিপি ভাজা হচ্ছে। রিয়ালি ফাটাফাটি খেতে, খেয়েও তৃপ্তি, খাইয়েও তৃপ্তি। বেশ কয়েক মাস পরে আবার চলে আসলাম এক বৃষ্টি মুখর দিনে ব্যারাকপুরের বিখ্যাত ব্যাংকোয়েট হল HRS ভবনে। আর সেখানে আজকে সাহিল পারভেজ ও রৌনক আরার এক রিসেপশন পার্টি হচ্ছে, যেখানে 1800 গেস্টদেরকে ইনভাইট করা হয়েছে। ইয়েস, 1800 লোকের একটা প্রোগ্রাম। পুরো প্রোগ্রামটার ফুড আর এন্টারটেনমেন্টের দায়িত্ব নিয়েছে কিন্তু নিউ তৃপ্তি ক্যাটারার, যাদের আমন্ত্রণে আজকে আমরা এসেছি। আর এখন দেখার বিষয় 1800 গেস্টদেরকে নিউ তৃপ্তি ক্যাটারার কিভাবে এন্টারটেইনিং করে। যাওয়া যাক। এবার চলে আসলাম HRS ভবনের ভিতরে নিউ তৃপ্তি ক্যাটারারের কিচেনে। বিরাট বড় কিচেন এরা নিয়ে নিয়েছেন। বাইরের পোর্শনটা যেরকম আছে, ভিতরেও কিচেনে কাজ হচ্ছে। কি কি রান্না হচ্ছে সেটা একটু দেখে নিই। এসে দেখতে পাচ্ছি শুরুতেই বানানো হচ্ছে এখানে লাচ্চা পরাঠা। আর এখানে যে গুরুদেব দেখা যাচ্ছে, এখনো আর এক গুরুদেব আছে, এ বলছে চেলা, ও বলছে গুরুদেব। যাই হোক, তো এরা কন্টিনিউয়াসলি পরোটা বানিয়ে চলেছে। বলছে 10 মিনিটে নাকি 50টা পরোটা বানিয়ে দেবে। 10 মিনিটে 50টা হয়ে যাবে, হয়ে যাবে একদম। চাই দিয়ে বানানো হচ্ছে এটা, তেল ঘি, দেশি ঘি নাকি, দেশি ঘি দিয়ে পরোটা হচ্ছে। আর এখানে কন্টিনিউয়াসলি বাটার নান তৈরি হওয়ার জন্য অলরেডি লেচি তৈরি হচ্ছে নাকি, এটা কি লেচি দেখতে পাচ্ছি, বেবি নান, বেবি নান কমপ্লিট একদম। আর প্রচুর রেশমি কাবাব এখানে থরে থরে সাজানো আছে। আর এই হচ্ছে মাটন হালিম, এটা কিন্তু স্পেশালি মুসলিম বিয়ে বাড়িতে কিন্তু খুব দেখা যায় মাটন হালিম। এই হচ্ছে মাটন হালিমের মাটন, মানে একদম মাটনটা একদম পুরো কষিয়ে বানানো হচ্ছে। আর এটাই কিন্তু মাটন হালিমের ডালের মধ্যে কিন্তু যাবে। দুটোকে কি মিক্স হবে নাকি, দুটো মিক্স হয়ে তারপরে দাঁড়াবে হচ্ছে মাটন হালিমটা। এই হচ্ছে মাটন বিরিয়ানির হাঁড়ি সাজানো হচ্ছে। এখানে মাটনগুলো কতখানি করে পিস আছে? একটা 100 গ্রাম। আর ক পিস করে আছে মোটামুটি এক হাঁড়িতে? 24 কেজি মটন আছে। 24 কেজি মাটন আছে এই একটা হাঁড়িতেই? একটা হাঁড়ি। ওরে বাবা, অনেকটাই তো। আজকে দাদা কত লোকের আয়োজন আছে মোটামুটি? 1800 লোকের আয়োজন। 1800 লোকের আয়োজন আজকে। তো বিরিয়ানি হাঁড়ি হচ্ছে কটা? 15টা বিরিয়ানি হাঁড়ি। ওরে বাবা, এটা পরিস্থিতি কেটা কমপ্লিট? এটা ও বাবা, এটা এই বিরিয়ানিটা কমপ্লিট, দমও দেওয়া হয়ে গেছে। এবার বিরিয়ানি হাঁড়ি কাটলে বাড়ি একদম কমপ্লিট হয়ে যাবে। যখন বিরিয়ানি দম হচ্ছে, যার জন্য এত ধোয়াতে আমার চোখ দিয়ে কন্টিনিউয়াসলি জল বেরিয়ে চলেছে। কিচেনের ভিতরে আছে, আর কিচেনের ভিতরে কিন্তু নিউ তৃপ্তি ক্যাটারারের যিনি ওনার, তিনি আমার সঙ্গে আছেন। দাদা, আমি তো লাস্টে বিরিয়ানি বানানোগুলো দেখলাম, আর এখানে যে এত আয়োজন, এখানে কি কি হচ্ছে? 1800 লোক যদিও জানি, অনেক মিক্স ভেজিটেবল আর কড়াই চিকেন আর মিনি ফিশ ফিঙ্গার একদম রেডি করে রাখা আছে, জাস্ট ফ্রাই হবে, গেস্টদের প্লেটে যাবে। শুরু করছে নিউ তৃপ্তি ক্যাটারের চাট কাউন্টার থেকে। সেখানে চাটের মধ্যে শুরুতে দেখতে পাচ্ছি ফুচকা আছে, তার সঙ্গে আছে পাপড়ি চাট, দই বড়া, হচ্ছে চা, আর এই সাইডে আছে কফি। প্রেজেন্টেশন দুর্দান্ত। এবার টেস্ট করা পালা বা দেখার পালা। তো শুরু করছি পাপড়ি চাট দিয়ে। সেখানে পাপড়ি, তারপর টক দই, আলু, একটা মিক্স সবজি, তার সাথে তেঁতুলের টক, গ্রিন চাটনি, মশলা, ঝুড়ি ভাজা, যেটা মেন হয়ে দাঁড়ায়। চাটা দেখুন, কালার টেক্সচারটা বেশ ভালো লাগছে। টেস্ট করি। নিউ তৃপ্তি ক্যাটারারের ফার্স্ট খাবার খেয়ে মন জুড়িয়ে গেল। অসাধারণ টেস্ট, অসাধারণ। তারপরে চলে আসলাম ফুচকা পাটে, টক জল দিয়ে ফুচকা দেওয়া হোক। তো নিয়ে এলাম ফুচকা, জল ফুচকা, টক জল ফুচকা। এখানে একটা স্পেশাল জিনিস দেখতে পাচ্ছি, পেয়ারে কাবাব, চিকেন পেয়ারে কাবাব হচ্ছে। ফটাফট সামনে হচ্ছে আর চলে যাচ্ছে কাউন্টারে, তাই না? পেয়ারে কাবাব একদম লাইভ হচ্ছে। পেয়ারে কাবাব, রেশমি কাবাব, গোল্ডেন ফ্রাইড প্রন, ককটেল ফিশ ফিঙ্গার। তো নিয়ে নিচ্ছি এখন পেয়ারে কাবাব, দাও 2 পিস, আর 2 পিস রেশমি কাবাব। পিছনে একদম চিকেন পেয়ারে কাবাব হচ্ছে, আর সাথে নিচ্ছি পেয়ারে কাবাব। রিয়ালি ফাটাফাটি খেতে। মশলাগুলো এত সুন্দর ব্যালেন্স ভাবে দেওয়া আছে, একবার খেয়ে মন মুগ্ধ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে বারবার খাই। আজকে এটা টান পড়বে, বুঝতে পেরেছি। সঙ্গে গ্রিন চাটনি দিয়ে রিয়েলি ফাটাফাটি খেতে, একবার খেলেই বারবার খেতে ইচ্ছা করবে। আর সাথে নিয়েছি রেশমি কাবাব। রেশমি কাবাবগুলো দেখুন, একদম হাতে নিয়ে মানে কিছু ভাবতে হচ্ছে না, আগে দেখতে পাচ্ছি ভেঙে যাচ্ছে। যেরকম নরম, ক্রিম মালাই জবরদস্ত ব্যবহার। তো এবার নিলাম যে গোল্ডেন ফ্রাইড প্রন, আর সাথে আছে ককটেল ফিশ ফিঙ্গার।
ককটেল ফিশ ফিঙ্গার দেওয়া, যেখানে ভিতরে ছিল ভেটকি মাছ। দেখুন ভেটকি মাছগুলো দেখাচ্ছে আপনার, ভিতরে আছে দেখুন ভেটকি মাছ, উপরে হালকা ব্রেড ক্যাম্পের আছে, নিচে গ্রিন হাফ দেওয়া আছে, বেশ খেতে। আর ভেটকি মাছগুলো কিন্তু একদম ফ্রেশ। তো এবার নিয়েছি গোল্ডেন ফ্রাইড প্রন, চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো মোটামুটি স্ট্যান্ডার্ডই আছে, আর উপরে হালকা ব্যাটার আছে, আর ভিতরে চিংড়ি মাছগুলো দেখাচ্ছে আপনাদের। এই দেখো মাঝারি মাপের চিংড়ি। গোল্ডেন ফ্রাইড প্রন কিন্তু ন্যাচারালি খুব ভালো খেতে হয়, এখানেও তাই। চিংড়ির দুর্দান্ত স্বাদ, পুরো হালকা ব্যাটার, বেশ জমে যাবে। আজকে স্টার্টার খেতে হয়তো সবার পেট ভরে যাবে। এবার নিউ তৃপ্তি ক্যাটার একটা নব সংযোজন করেছে লেবানিজ ফুড, চিকেন শাওয়ারমা। চিকেন শাওয়ারমা কিন্তু বিভিন্ন রেস্টুরেন্টে দেখতে পাই এই লেবানিজ ফুডটা, সেটা কিন্তু এখন ক্যাটারিংয়েও চলে এসছে। তো দেখি টেস্ট করে কীরকম বানিয়েছে। তো চিকেন শাওয়ারমা রোল, আর উপরে দেখতে পাচ্ছি সেই পিটা বেডটা এখানে আলাদাভাবে দিচ্ছে, যেরকম রেস্টুরেন্টে গেলে কী হয় রোলিং করে দেয়, এখানে তা নয়। কারণ যাতে ওয়েস্টেজ না হয়, কারণ প্রচুর ফুড থাকে, তো সব ফুডই যাতে অল্প অল্প করে টেস্ট করতে পারলে পারি পেট মোটামুটি ভরে যাবে। আমি এরকম কখনোই কোনো রেস্টুরেন্টে এরকম খাওয়ার সৌভাগ্য হয়নি, এতটা সুস্বাদু বানিয়েছে। এবার চলে আসলাম সেই হালিম যেটা বানানো দেখছিলাম, সেই হালিম এখানে আছে। বাহ 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 বাহ, কি কালার, টেক্সচারই আলাদা। বিয়ে বাড়িতে এসে আমার মোস্ট একটা ফেভারিট আইটেম হালিম, মাটন হালিম। এই হালিম আগে প্রচুর খেতাম যখন আমি ট্যাংরায় থাকতাম, তো এখানে আবার খাবার সুযোগ পাচ্ছি। বেরেস্তা লেবু দিয়ে সার্ভ করে দিয়েছে, ওপরে ছড়িয়ে দিয়েছে, আর 5 রকমের ডাল দিয়ে কিন্তু এই হালিমটা বানানো হয়। সেই লাগছে খেতে, 5 রকমের ডালের স্বাদ একসাথে, সাথে মাটনের ফ্লেভার, আর বেরেস্তা দিয়ে লেবু দিয়ে কিন্তু একটা আলাদা ফ্লেভার তৈরি করেছে। মাটনের পিসগুলো বেশ বড় বড়। কাটলা ভাই গরম গরম হালিম খাওয়ার পর নিয়ে নিয়েছিলাম 2 পিস মোমো, চিকেন মোমো। একটা খেয়ে নিচ্ছে, বেশ বড় বড় সাইজের মোমো, শেজওয়ান সস দিয়ে হালকা ডিপ করে নিলাম। হারাবাড়ি ভেতরে যেরকম চিকেন ভেজিস ঠাসা, খেতেও সেই হালকা সুইচের, খেতে ব্যাপক লাগছে। এবার চলে এসেছে ভেজ স্টার্টার কাউন্টারে, সেখানে বেশ কয়েকটা ভেজ আইটেম আছে। ভেজ স্প্রিং রোল, চিজ বল। ভেজের 2টো আইটেম নিয়ে নিলাম। চিজ বল এটা আর কি, ভিতরে নিশ্চয়ই চিজ থাকবে। এই দেখুন চিজ, চিজিময় একদম বল, তাছাড়া কিছু ভেজিস যুক্ত বল, পুরো চিজিময়, চিজের ফ্লেভার, বেশ খেতে। রেজাল্টটা বেশ, তবে চিকেন স্প্রিং রোল থাকলে আরও জমে যেত। এবার নিউ তৃপ্তি ক্যাটার একটা দুর্দান্ত আইটেম নিচ্ছি, চিল্লা। চিল্লাটা মোটামুটি তৈরি হয় কীভাবে ভিডিও আসো একটু শর্টে বলে দিই। এই যে দেখতে পাচ্ছেন মুগ ডালের পেস্ট করা আছে, তার সঙ্গে আছে টমেটো, কাঁচা লঙ্কা, ধনে পাতা আছে, আদা আছে, পেঁয়াজ আছে, আর পনির আছে, সব দিয়ে সুন্দরভাবে তৈরি করা হয়েছে। উনি বানিয়েছেন, থ্যাংক ইউ। এবার টেস্ট করার পালা। তো নিয়ে এলাম সেই চিল্লাটা, দেখে দেখুন ভিতরে ধনে পাতা, কাঁচা লঙ্কা, আদা, টমেটো, পনিরের পরিমাণটা দেখতে পাচ্ছি এখানে অনেকটাই আছে। আর এটা হচ্ছে রসুনের চাটনি, সঙ্গে গ্রিন চাটনিও আছে, বেশ খেতে। একবার খেলে পরে কিন্তু মন জয় করে নেবে আপনার, এতটাই ভালো খেতে। এখানে স্পেশালি চলছে হচ্ছে জিলিপি। এই যে দেখুন জিলিপি ভাজা হচ্ছে, আর এখানে কিন্তু পুরোপুরি দেশি ঘিয়ে জিলিপি ভাজা হচ্ছে। নিউ তৃপ্তি ক্যাটারার সব রকম স্টার্টারের আয়োজন করেছে একই জায়গাতে। আর পাশে আছে কেশরযুক্ত সেই শিরা, যার মধ্যে জিলিপিগুলোকে চোবানো হচ্ছে, ডোবানো হচ্ছে। আর পাশেই আছে সেই জিলিপি, আর পিছনে আছে রাবড়ি। জিলিপির সাথে রাবড়ির পরিমাণটাও কিন্তু অনেকটাই। কেশরযুক্ত জিলিপির স্বাদ, দেশি ঘিয়ের স্বাদ, তার সাথে রাবড়ির আহা। এবার চলে আসলাম কেশর মালাই দুধ কাউন্টারে। সেখানে দেখুন এক কড়াই পুরোপুরি দুধ আছে, আর তারপরে দেখতে পাচ্ছি কেশর দেওয়া আছে। এবার এটাকে এখন জমিয়ে উপভোগ করতে হবে। তো নিয়ে এলাম মালাই দুধ, আর যার মধ্যে দেখতে পাচ্ছি বাদাম আছে, আর তার সাথে পেস্তাও আছে। জবরদস্ত ফ্লেভার, বাদাম মুখে আসছে, পেস্তা মুখে আসছে, আলাদাই স্বাদ। তো এবার নিয়ে নিচ্ছি নিউ তৃপ্তি ক্যাটারারের ফ্রেশ ফ্রুট কাউন্টার, যেখানে আঙ্গুর, তরমুজ, আনারস, গার্নিশিং ফাটাফাটি, প্রেজেন্টেশন একদম দুর্দান্ত। স্পেশালি বলবো এই যে ডিজিটাল টেবিলগুলো আছে, এতে কিন্তু আরও বেশি এর মুগ্ধতা বাড়িয়ে দিয়েছে। এবার এখান থেকে দেখে মনে হচ্ছে একটা টুক করে নিয়ে একটা ফ্রুট খাই, পেয়ারা। তো নিউ তৃপ্তি ক্যাটারার তরফ থেকে যে মেন কোর্সের খাবারগুলো আয়োজন করা হচ্ছে সেগুলো একটু দেখা যাক। প্রথমে হচ্ছে ভেজ আইটেমগুলো, বেবি বাটার নান, লাচ্চা পরাঠা, মিক্স ভেজ জালফ্রেজি, পনির বাটার মশালা, বাসন্তী পোলাও, দই পটল, মালাই কোপ্তা। এবার দেখি নিউ তৃপ্তি ক্যাটারের নন ভেজ আইটেমগুলো কি কি আছে। বেবি বাটার নান, লাচ্চা পরাঠা, মিক্স ভেজ জালফ্রেজি, কড়াই চিকেন, মটন বিরিয়ানি,
তো নিয়ে এলাম মেন কোর্সের জন্য প্লেট কাউন্টার থেকে প্লেট, আর প্লেট কাউন্টার দেখুন কি সুন্দরভাবে দেখুন সাজানো হয়েছে, দেখে বেশ ভালো লাগছে। এবার খাওয়া দাওয়া শুরু করা পালা। এখানে প্রত্যেক প্লেট কাউন্টারে একটা করে সাথে সাথে চাবি রিং দেওয়া হচ্ছে, এর মধ্যেই কিন্তু মেনু কার্ডটা আছে, বেশ ভালো লাগলো দেখে। আর সঙ্গে সঙ্গে যাদের অনুষ্ঠান তাদেরও নাম আছে এখানে, বেশ। তো নিয়ে নিচ্ছি আমি লাচ্চা পরাঠা, যদি এখানে বেবি নান ছিল, কিন্তু পরাঠাটা বানানো দেখে আমার বেশি ভালো লাগলো। ওকে, আর এখানে সাথে গরমা গরম কড়াই চিকেন সার্ভ করা হচ্ছে। তো এবার হচ্ছে চলে আসলাম স্যালাড কাউন্টারে, সেখানে দেখতে পাচ্ছি প্রচুর রকমের স্যালাডের সম্ভার এখানে আছে, মানে যাকে বলে স্যালাডের বাহার। তার মধ্যে আমি সাধারণত গ্রিন স্যালাডেরই ভক্ত, সেটাই নেব। পরতে পরচ্ছে লাচ্চা যাকে বলে একদম সেটা আছে, আর সঙ্গে গরমা গরম কড়াই চিকেন ওখানে সার্ভ করছে। এ বলে আমায় দেখাও, তো ও বলে আমায় দেখো, মানে আগের টাটা আইটেম যা খেয়েছি সব আপনাকে ভুলিয়ে দেবে। এত সুন্দর কড়াই চিকেনটা, সেরা কড়াই চিকেন। আর চিকেনের সাইজগুলো কিন্তু খুব বড় না, ছোটো ছোটো, কিন্তু গ্রেভি দিয়ে বানানো হয়েছে। মানে রিয়েলি লাজবাব, অসাধারণ খেতে। এবার হচ্ছে মাটন বিরিয়ানির পালা। বাহ, একটু নাল্লি পেস্ট থাকলে দেখো, হ্যাঁ বাহ 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 বাহ, একটু আলু। এইবার নিয়ে বসে পড়েছি সে মাটন বিরিয়ানি, যেটা কিনা কলকাতা স্টাইল মাটন বিরিয়ানি। রাইসগুলো দেখুন একদম লং গ্রেন বাসমতি রাইস, আর সেখানে দেখুন চালগুলো দেখুন একদম বড় বড়, প্রায় 10 মিলিমিটারের মতো চলে যাচ্ছে, এইরকম বড় বড় চাল। সঙ্গে কলকাতা স্টাইল জাফরান কালার বা জাফরান দিয়ে বয়েল করা আলু, আর 100 গ্রাম ওজনের মতো এরকম পায় মাটন। এরকম সাইজের মাটন, একদম পুরো রিয়াজি মাটন। দেখো ফেমাস কলকাতা স্টাইল বিরিয়ানি, দেখি ঘিয়ে ভরা বিরিয়ানি, এত সুন্দর ফ্লেভার ঘিয়ে তা বলার মতো না। দুর্দান্ত বিরিয়ানি। বিরিয়ানিটার মধ্যে বিরিয়ানি মশলা ফ্লেভার একদম ব্যালেন্স। কেমন যেন করে তো মনে হচ্ছে নজরেই পড়ছে না, মানে এতটাই হালকা মাইনিউট, ঘি একদম কাঁপিয়ে দিচ্ছে। নরম তুলতুলে আলু। 1800 লোকের বিয়েবাড়ি, মানে যেখানে কোটি টাকার বিয়েবাড়ি, এই কোটি টাকার বিয়েবাড়িতে দুর্দান্ত ব্যবস্থা। আর মাটনটার পালা, মাটনটা দেখুন একদম, মাটনটা দেখুন একদম নরম তুলতুলে মাটন কাকে বলে। এই দেখুন নরম তুলতুলে মাটন, ফাটাফাটি কোয়ালিটির মাটন, আর পুরো নাল্লি পিস যুক্ত মাটন আছে। নাল্লি পিসটা দেখুন, সেই কোয়ালিটির রিয়াজি, আলাদাই কোয়ালিটি। এরকম রিয়াজি হবে, তার সাথে বিরিয়ানির স্বাদ একটা আলাদা এক্সট্রা লেভেলে হয়। এনারা বহু বছর ধরে কলকাতা তথা বাংলার চারিদিকে কিন্তু বিভিন্ন রকম ক্যাটারিং করে চলেছেন, বিভিন্ন অনুষ্ঠানে বড় বড় সব। তো সুতরাং এনারা চরম অভিজ্ঞ, জানেন গেস্টদের চয়েস কি, আর সেই হিসেবে কিন্তু এনারা মানুষকে পরিবেশন করে চলেছেন। নাল্লি পিসটা একটু দেখে, জানি না বেরোবে কিনা, আঙুল দিয়েই বের করে ফেলতে পারলাম। খাওয়াটা শেষ করি, আসি ডেজার্ট নিয়ে। তো আমি আর দেবজিৎ মিলে বসে পড়েছি। স্টার্টার আইটেম এত পরিমাণে ছিল, মানে মন প্রাণ পেট খুলে যাচ্ছে স্টার্টার আইটেম খাওয়ার পরে। আর কিছু নামার সাহস পেলাম না, এটা চলে এসেছি মাটন বিরিয়ানিটা। মাটনও কম কিছু নিয়ে নিই, প্রায় হাফ কিলো প্রায় মাটন আছে। টোটাল ফ্রিতে, তো ফ্রিতে আমরা খেতে ভালোবাসি অনেস্টলি। আপনারা যারা হয়তো লেখেন যে ফ্রিতে খান, তারা হয়তো বিয়েবাড়ি থেকে পয়সা দিয়ে পেমেন্ট করে খান, ওরা ফ্রিতে খেতে ভালোবাসে। যাই হোক, পুরো ভরপুর ঘিয়ের গন্ধ, একবার মুখে দিয়েই মনটা একদম ফাটাফাটি লেভেলের আনন্দ পেয়ে গেল। বাইরে বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি, সাথে এরকম যদি মাটন বিরিয়ানি, আর কি চাই। সত্যি বলতে পার্সোনালি আমি কিন্তু কলকাতা স্টাইল বিরিয়ানি আমি খুব একটা পছন্দ করি না, কিন্তু নিউ তৃপ্তি ক্যাটারার যে বিরিয়ানিটা বানিয়েছে, সত্যি বলছি তৃপ্তি করে খেতে পাচ্ছি। মানে কলকাতা স্টাইল বিরিয়ানি হলেও বিরিয়ানি কিন্তু এক ফোঁটা ড্রাই নয়, যেরকম জুসি অয়েলি, মাটনের ফ্লেভার পুরো ইনট্যাক্ট রাইসের মধ্যে, আর মাটন ফ্লেভার তো কোনো কথাই হবে না, জাস্ট ফাটাফাটি লেভেলের হয়েছে। একটু আলু দিয়ে চটকে মাটনটা ট্রাই করি। ও ও, মাটন দেখে তো একদম পুরো কামড়টা দিই, সেই রেবাজি। হা 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 হা, দু হাত দিয়ে ছিঁড়ে দেখাতে বাধ্য হলাম। জাস্ট অন্য লেভেলের নিউ তৃপ্তি ক্যাটারের খাবার, খেয়েও তৃপ্তি, খাইয়েও তৃপ্তি, মানে মনে একদম দাগ কেটে থাকবে। সত্যি বলতে বিয়ের রিসেপশন বা বিয়ের খাওয়া দাওয়ার পরে কিন্তু মানুষের আর কিছু মনে না থাক, একটা জিনিস মনে থাকে, সেটা হচ্ছে খাওয়া দাওয়া। আর সেটা যদি ভালো না হয় তাহলে কিন্তু একটু মনটা খুঁতখুত থেকে যায়। কিন্তু তৃপ্তি ক্যাটারের খাবার এখন অব্দি যে কটা আইটেম খেলাম, মন প্রাণ জুড়িয়ে গেছে। বাচ্চা কান্নাকাটি করছে, হতেই পারে, বিয়ে বাড়িতে একটু ক্রাউড হবেই। তো খাওয়া দাওয়াটা শেষ করি, সাথে এরকম মাটন, ও লাস্ট একটা দিয়েই দিই। তো
এবার নিয়ে নিচ্ছি ডেজার্ট আইটেমের মধ্যে শুরুতে গোলাপ জামুন। আর গোলাপ জামুনটা কিন্তু ইনারা এখানে তৈরি করেন। এই সন্দেশের নাম হচ্ছে তৃপ্তি সন্দেশ, যেটা তৃপ্তি ক্যাটারার সবাইকে সেবায় নিয়োজিত করছে। বেশ খেতে, মিষ্টি ব্যালেন্স সুন্দর, ভালো কথা। এবার নিয়েছি গোলাপ জামুন, বেশ নরম গরমা গরম গোলাপ জামুন, যেটা এখানে তৈরি হচ্ছে। ভিতরটা দেখুন, আবার কেশর দেওয়া আছে। গোলাপ জামুন যাকে বলে রিয়েল পিওর গোলাপ জামুন, যেখানে পেস্তাও আছে, নাট আছে, কেশর আছে, ফাটাফাটি আছে। তো জবরদস্ত খাওয়া দাওয়ার পর আজকে আমরা লাস্টে চলে আসলাম মকটেল কাউন্টারে। এত গেস্ট, তার মধ্যে আগে পিছিয়ে করে আমরা করছি, তো এখন নিয়েছি মকটেল কাউন্টার, দুর্দান্ত বিরাট বড় মকটেল কাউন্টার। তো ভাই আমাকে চ্যালেঞ্জ করলো যে এখানে যা যা আছে তার মধ্যে যে কোনো ফ্লেভার বলুন, আমি বানিয়ে দেবো জবরদস্ত। আমি বললাম তাহলে পাইনাপেলই বানাও। তো পাইনাপেল বানাচ্ছ তো? ও, তো ভাই আমাকে বানিয়ে দিল পাইনাপেল মকটেল। যা বানিয়েছে তা বলার মতো না। যেরকম পাইনাপেল সিরাপ দেওয়ার উপরে কিন্তু একটা পাইনাপেলও দিয়ে দিয়েছে, সঙ্গে পুদিনা পাতা দিয়ে, দুর্দান্ত, মানে সেই বানিয়েছে, বাম্পার খেতে হয়েছে। তো চলে আসলাম এবার পান কাউন্টারে। আর পান কাউন্টারে যিনি আছেন ওই এতটাই ফেমাস, ওর ইউটিউব ফেসবুকে 3 লাখের উপরে ফলোয়ার আছে। ইউটিউবে 3 লাখ, ফেসবুকে 3 লাখ ফলোয়ার এই পানের উপরে। তো আজকে আমার কি পান খাওয়াবে বলো? ফায়ার পান, টার্কি স্টাইল সে ফায়ার পান। মানে ভাবলে একটু ভয় লাগছে, পুড়ে যাবে না তো? কিচ্ছু হবে না তো? দেখা যাক, ফায়ার পান টার্কি স্টাইলে। হ্যাঁ, মানে আলটিমেটলি যাচ্ছে না এখনো, সেই খেলা হচ্ছে আর কি। দুর্দান্ত এক্সপিরিয়েন্স করলাম এই টার্কিশ পান দিয়ে। নিউ তৃপ্তি ক্যাটারের এত সুন্দর সুন্দর খাবার দাবার খেলাম। আচ্ছা, আপনাদের ক্যাটারটা কত বছরের মোটামুটি হলো এখন? দীর্ঘ 27 কমপ্লিট হয়ে 28। তো বহুদিন ধরেই তো। আপনাদের পরিসরটা কত দূর, মানে শুধু কলকাতা নাকি বাংলা জুড়ে? আমরা কলকাতার তো অবশ্যই কাজ করি, হ্যাঁ সে তো জানি, হ্যাঁ ভালোবাসি, হ্যাঁ আমাদের হোম সিটি। হ্যাঁ, কলকাতার বাইরে আমরা ধরুন রাঁচি, হাজারিবাগ, বিহার, আপনার ঝাড়খণ্ড, তারপরে হচ্ছে আপনার জামশেদপুর, দুর্গাপুর, বিভিন্ন জায়গাতে আপনারা কাজ করেছেন। বাহ, দেখুন আমার এই ব্যবসাটা দীর্ঘ 27 বছর আগে যখন আমরা চিন্তা করেছিলাম মানুষকে খুব ভালো খাওয়াবো, সেই থেকেই আমরা তৃপ্তি নামটাকে চয়েস করেছিলাম। ঠিক। তো সেখান থেকে যখন নাকি আমরা চাইছিলাম যে নতুন কিছু খাওয়াবো, তার জন্য নিউ তৃপ্তি নাম করে প্রত্যেক সময় মানুষকে নতুন কিছু দেওয়ার জন্য নিউ তৃপ্তি ক্যাটারার হিসাবে আমরা কলকাতায় নামটা রেখেছি। বাহ, এইভাবেই আমরা মানুষকে ভালো খাওয়াতে চাইছি। বাহ, থ্যাংক ইউ। সবাইকে শুধু বলবো যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য কলকাতা বা বাংলা আনাচে কানাচে যে কোনো অনুষ্ঠান বাড়িতে আপনারা হাজির হয়ে যেতে পারবেন, তাই না? এনাদের নাম্বার ডিসক্রিপশন আমার স্ক্রিনে রইল, সরাসরি যোগাযোগ করে নিতে পারেন আপনাদের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য। বাই বাই, থ্যাংক ইউ।